নমস্কার বন্ধু, আমি সুতপা চলে এসেছি। তা দেখুন, একটা ছোট্টখাট্টো রান্না নিয়ে, এমন কিছু বিশেষ রান্না নয়। তা যাই হোক, কেমন এই সিজনে কীভাবে রান্না করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা দেখুন বন্ধু, এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, বেশ কিছুটা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, এখানে একটু গোটা জিরে দিয়ে দিলাম, এখানে একটু তেজপাতার টুকরো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদাটা ভাজা হয়ে গেছে। টমেটোগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তারা চাইলে জিরে গুঁড়ো একটু দিতেও পারেন, আমি দিচ্ছি না। এই যে বন্ধুরা, আমি বাঁধাকপি আর আলু একসাথে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, জলটা ঝেড়ে নিই, এটাই দিয়ে দেবো। এবার এটাকে এভাবে নাড়াবো, নাড়াতে নাড়াতে ভাজা ভাজা হবে, এটাই ভালো লাগবে। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো। দেখুন, বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, নামিয়ে দিলেও চলে। কিন্তু বাঁধাকপির একটা কি মজা বলুন তো, বাঁধাকপিকে ভালো করে ভাজতে হবে, না ভাজলে ল্যাস ল্যাস করবে, সেটা খেতে ভালো লাগবে না। আর এটার মধ্যে আমি একটু মিষ্টি আর ঘি, একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে তো সবসময় হয় না বন্ধুরা, তাই আপনারা একটু বুঝবেন। তা যাই হোক, এভাবে করলাম, ভালোই লাগবে খেতে। আপনারাও এভাবে করবেন, ভালো লাগবে। কারণ এটা যেহেতু অসময়ের বাঁধাকপি, তাই এরকম করেই করলাম। আবার কচি হলে সেদ্ধ করে করি না, তখন একবারে তেলে দিয়ে দিই। তা আপনারা যাই হোক, দেখে ভালো লাগছে আপনাদেরও, তাই এইভাবে করবেন, খুবই ভালো লাগবে। আমরা তো খুবই ভালোবাসি, খুবই ভালো লাগে। তা এখন এইটুকু, শুভরাত্রি। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ সঙ্গে থাকুন। অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।